আমি এরকম এরকম করে ঘুরে ঘুরে বলবো। দিদিপ্রিয়া বছরের শুরুতেই মানুষকে হাসানোর কাজ, চরিত্রটা সম্পর্কে তোমার কতটা ভালোবাসা তৈরি হয়েছে বা কোন জিনিসটা সব থেকে বেশি মনে টেনেছে তার জন্য হ্যাঁ বলো? আর শুধু চরিত্রটা না, পুরো ছবিটার ক্ষেত্রেই আমার একটা ভালোবাসা রয়েছে, কারণ আমি এর আগে খুব গম্ভীর গম্ভীর চরিত্রে কাজ করেছি, গম্ভীর গম্ভীর ছবিতে কাজ করেছি। তো এই ছবিটা তার মাঝখানে একদমই অন্য রকম একটা ছবি। হ্যাঁ, বগলা মামাও ছিল কমেডি, কিন্তু এটা মানে আউট অ্যান্ড আউট কমেডি ছবি। মানে এখানে হয়তো আমরা খুব কঠিন কথাও হাসির ছলে বলে দেবো, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছুই আর কি ট্রেলার থেকে লুকিয়ে রেখেছিলাম, সেটা আজকে যারা ছবিটা দেখবে তারা অনেক অনেক রিভিউজ বেরিয়েওছে, বোঝাও যাচ্ছে কী চলছে। তো তারা আরও ভালো করে বুঝতে পারবে। এবং এই স্ক্রিপ্টটাই আমার মনে হয় আমার হ্যাঁ বলার মূল কারণ। আর এখন বাংলা সিনেমার একটা হলে যাচ্ছে, দর্শকেরা লাইন দিচ্ছে, সেটা কতটা আশা বাড়াচ্ছে কাজ করা? সেটা তো অফকোর্স আশা বাড়াচ্ছে, কারণ একটা ইন্ডাস্ট্রি মানে এটাই আমরা অনেক দিন মিস করেছি আমার মনে হয়। তো একটা ছবি সাকসেসফুল হলে আমরা আশা করি যে আরও 4টে ছবি হওয়ার সেখানে জায়গা থাকে। তো সবাই একটা মাঝামাঝি জায়গায় আসতে পেরেছি যে না, আমি ধারাবাহিকটা করতে চাই, কারণ ওটা তো একটা মানে একটা ডেডিকেশন দিয়ে করতে হয়। তো ফাইনালি আসছি এবং সেটা নিয়েও খুব আশাবাদী, কারণ অলরেডি একটাই টিজার রিলিজ, না ওটা প্রোমো নয়, এটা টিজার ছিল। প্রোমোটা আসতে এখনো দেরি আছে, সো লুকিং ফরওয়ার্ড টু। টিজারটা তো এখনো হিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এখন কি ছবির কাজ একটু কম করা হবে নাকি? দেখো, আমার সামনে আবার একটা ছবি রিলিজ আছে, একটা ছবি শুটিং চলছে। তো আমি কাজের মধ্যেই থাকতে চাই আর কি। হ্যাঁ, তা আগে যেটা হতো হয়তো সকালবেলা থেকে রাত অবধি শুটিং করে বাড়ি ফিরে যেতে, এখন হয়তো সারা রাত ধরেও শুটিং করবো। তো মিলিয়ে মিশিয়ে চলবে, কাজেই থাকবে। একদম 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 প্রতি বছরই থাকে, এই বছরে একদম শুরুর থেকে আছে। সবাই রেডি? আরে আমি এরকম এরকম করে ঘুরে ঘুরে বলবো। আমরা সবাই টালিগঞ্জের সিনেমা দেখি, আজকে একটু অন্যরকম। আমরা সবাই পাটালিগঞ্জের সিনেমা দেখব, এবং এত অনবদ্য একটা গল্প স্ক্রিপ্ট আরও স্পেশাল হয়ে গেছে এই কারণে, কারণ ডিরেক্টর এমন একজন যার সঙ্গে এত বছর ধরে কাজ করা, মিরাক্কেল পরিবারের ক্যাপ্টেন শুভঙ্কর চট্টোপাধ্যায়, এবং মিরাক্কেল পরিবারের সঙ্গে আরও অনেকে যারা যুক্ত ছিলেন তারা এই ছবিটার সঙ্গে যুক্ত। পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন, রজতাভ দত্ত, আর বাকি যাদের কাজ দেখে আমাদের এত ভালো লাগে, সোহম, দিতিপ্রিয়া, মানে হোস্ট অফ আদার স্টার্স, এদের সবাইকে নিয়ে আমরা খুব মজা করে কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে এইটুকু বলতে পারি, আমাকে আজ থেকে প্রায় 24-25 বছর আগে যারা নিউজ কাস্টার হিসেবে বা টেলিভিশনে সংবাদ পাঠক হিসেবে দেখেছেন খাস খবরে, তাদের জন্য একটা স্পেশাল চমক রয়েছে, কিন্তু একটু অন্য রকমের চমক। সেটা সিনেমা হলের মধ্যে ঢুকে আমার মনে হয় সবার দেখা উচিত। বাট